নিরামিষ সয়াবিন সিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতেছি। এত ভালো হয়েছে খেতে, সে কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। প্রথমে কড়াইয়ের ভিতরে আমি একটু তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব। তো এখানে ছোটো আকারের সয়াবিনগুলো আছে। তো ছোটো আকারের সয়াবিনগুলো একটু গরম জল দিয়ে ধুতে হয়। এগুলো একটু ভিতরে ভালো ভালো থাকে, যত ভালোভাবে ধুবে তত খেতে ভালো হয়। গরম জল দিয়ে আমি একদমই ফুটন্ত গরম জল দিয়েও বেশ খানিক মানে তোমার কষলা কষলা ভালো করে ধুয়ে নিলাম। এখন এখানে একটু হালকা হলুদ আর একটু লবণ দিয়ে তেলে ভেজে নিলাম। এখানে আবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এক চিমটি হিং দিয়ে দিলাম। যারা হিং খেতে ভালো লাগে না তারা হিং বাদ দিয়ে দিতে পারো, এখানে পেঁয়াজও দিতে পারো। তো এখানে শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরা দিলাম, এর একটা এলাচ দারচিনি একটু সামান্য পরিমাণ দিলাম। দিয়ে এখন এখানে সিমগুলো দিয়ে দিলাম। এখানে গোটা গোটা সিম যেগুলো আছে এগুলো দিলাম। এখন দিয়ে দিলাম টমেটো, আর এখানে হলো কাঁচা লঙ্কার আদা বাটা কাঁচা লঙ্কাটা আমি তেলে দিলাম না। তেলে দিলেই মশলাটা তোমার একটু করে তেলে ছিটকায়, এই কারণে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দিলাম এখানে ছোলা, ভিজানো ছোলা। আগের দিন রাত্রে ছোলাগুলো ভিজিয়ে রেখে দিলাম। তো কিছু ছোলা আমরা এমনি খেয়ে নিলাম, আর তরকারির সঙ্গে এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, এখানে হলো জিরার গুঁড়ি, জিরা ধনিয়ার গুঁড়ি একসঙ্গে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ি। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম, লঙ্কার গুঁড়ি বেশি দিইনি, হালকা দিলাম। আমার বাচ্চারা খাবে, জাল হলে আবার খেতে পারবে না। সয়াবিনের তরকারিটা ওদের অনেক বেশি প্রিয়, যেভাবে রান্না করি না কেন। তো রসার তরকারি রান্না করি সেটা তো তোমরা দেখতেই পেলে। ওখানে কাঁচা কলা না, আলু ছিল 2 রকমের আলু, মেটে আলু আর হলো নতুন আলু, ডাঁটা, শসা সব কিছু মিলে একটা ঝোল রান্না করেছিলাম সেটা, আর হলো শাকভাজি। এখন ধনেপাতা তুলে নিচ্ছি, ধনেপাতা দেব তরকারির ভিতরে। ধনেপাতাগুলো এত বেশি বড় এখনও হয়নি, ছোটো আকারেই আছে, তো বেশি নেব না, অল্প একটু। আর এই তরকারির ভিতরে ধনেপাতা না দিলেও ভালো লাগবে না, সে কারণে এখান থেকে তুলে নিচ্ছি। তো যাই হোক, ধনেপাতাগুলো একদমই ঘন আকারে হয়ে গেছে। এই কদিন প্রচুর পরিমাণ তোমার কুয়াশা ঠান্ডা, সে কারণেও গাছগুলো মনে হচ্ছেই না ভালোভাবে। তো এখন গোড়াগুলো ফেলে একটু ধুয়ে তারপরে তরকারির উপরে দিয়ে দিলাম। এভাবে আমি শুকনো নামিয়ে নেব। তো হয়ে গেছে। বা